অধ্যায় 18.2 এর এমসিকিউ। তো প্রথম অঙ্কটা হচ্ছে দেওয়া আছে এবি ও এসি বাহুদ্বয় যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ax = 2.4, ay 3.2 এবং yc = 4.8। আমাদের ab কত? ab তাহলে আমাদের থ্যালিসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি ax by bx হচ্ছে ay by yc। তো সুতরাং আমরা লিখতে পারি ax হচ্ছে 2.4, আর এটাকে যদি আমরা x ধরি, bx কে x ধরি, তাহলে 3.2 আর এটা হচ্ছে 4.8। দেখো এখানে সবকটা দশমিক যদি আমি এখানে তার করি, তাহলে 2.4 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 32/48 করে দিতে পারি। 32/48 16 দিয়ে গুণ করলে 2, আর এটা হচ্ছে 3। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 3 24 72, তাকে 2 দিয়ে ভাগ 3.6। তাহলে AB ইকুয়াল টু 2.4 প্লাস 3.6, তাহলে এটা হবে 6। এই 6 তাহলে 6টা অপশানে আছে, দেখে নিচ্ছি একটু। অপশান 6 বি, এই গেল 1 নম্বর। এরপর আসছে 2 নম্বর। 2 নম্বরে এবিসি ত্রিভুজের এবি এসি বাহুর উপরে ডি এবং ই দুটি বিন্দু আছে অবস্থিত। ডি সমান্তরাল বিসি। এখানে ডি সমান্তরাল ওই একই জিনিস, এডি বাই ডিবি ইকুয়াল টু 3:1 আছে। তাহলে এডি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে এই বাই ইসি। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 3:1, 3/1। তাহলে এখানে এইটা বলে দিয়েছে আবার 3.3। তাহলে 3.3 বাই ইসি ইকুয়াল টু 3/1। তাহলে ইসি ইকুয়াল টু 3.3 কে 3 দিয়ে ভাগ 1.1। ইসি ইকুয়াল টু 3.1। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এসি ইকুয়াল টু তাহলে 3.3 প্লাস 1.1, তাহলে হচ্ছে 4.4 আমাদের এখানে অপশন আছে সি। তাহলে দুই একটা সি হয়ে গেল। এরপরে আসছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে এইটা। এখানে ডিই সমান্তরাল বিসি কথাটা বলে দিয়েছে, এটা আর এটা সমান্তরাল। তাহলে তাদের অনুপাতগুলো, বাহুদের অনুপাত x প্লাস সি এডি বাই বিডি, এই অংশের অনুপাত এই অংশের অনুপাতের সঙ্গে সমান সব সময়। x প্লাস 3 বাই 3x প্লাস 19 ইকুয়াল টু হচ্ছে x বাই 3x প্লাস 4। তাহলে এখানে যদি আমরা গুণ করি 3x, এই যে 3x স্কয়ার, আগে এটা গুণ করি 3x স্কয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 3x স্কয়ার প্লাস 19x। 3x স্কয়ার দুই দিক থেকে কাটা যাবে, আর এটা হবে 19 9 13x, 13x থেকে 19 12, আর এদিকে 19x মাইনাস
13x, তাহলে 6x ইকুয়াল টু হচ্ছে 12, x ইকুয়াল টু হচ্ছে 2, x ইকুয়াল টু 2 আমাদের সেটাই নির্ণয় করতে বলেছে। তাহলে এটার অপশান আছে, এটা 2 নম্বরেরটা 3 নম্বরে চলে এসছে, এটা 3 নম্বরে, এটা হচ্ছে ডি, আর 2 নম্বরেরটা ছিল, 2 নম্বরেরটা আমাদের 4.4 ছিল সি এতে, তাহলে এটা সি 2 নম্বর। এবার 4 নম্বরেও ঠিক একই জিনিস, এখানে আমাদের কি নির্ণয় করতে বলেছে, এডির দৈর্ঘ্য কত বলছে, এডি, অর্থাৎ এডি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের এটা 18 পিডি বাই এডি ইকুয়াল টু হচ্ছে সি কিউ বাই বি কিউ। তাহলে পিডি ইকুয়াল টু 18, এটাকে যদি আমরা এক্স ধরি ইকুয়াল টু হচ্ছে এক্স, যদি পিএ পিডি বাই পিএ হবে ইকুয়াল টু সিকিউ বাই। আচ্ছা, এবার তাহলে সিকিউ ইকুয়াল টু হচ্ছে 15 আর এটা 35। তাহলে এটা আমাদের হিসাব করতে হবে, x ইকুয়াল টু হচ্ছে 18 ইন্টু 35 বাই 15, 5 দিয়ে কাটলে 3, 7 আর হচ্ছে 3 6 18, 42, 42। তাহলে পিডি ইকুয়াল টু হচ্ছে ডিএ ইকুয়াল টু হবে 42 প্লাস 18, 42 প্লাস 18 মানে হচ্ছে 60। 60 এর অপশন আছে এতে, এ। এবার হচ্ছে 5 নম্বর এখানে আছে, 5 নম্বরটা হচ্ছে ডিই সমান 15, তাহলে পিই সমান কত হবে, পিই সমান হবে 15 মাইনাস 5, 20, এটা 20। তাহলে এখন আমাদের চিত্রে যে সমস্ত মান দেওয়া আছে তার অনুপাতগুলো নির্ণয় করি, কতগুলো অপশন দেওয়া আছে। আচ্ছা, আমাদের ডিপি বাই পিই ইকুয়াল টু কত, 5/20, মানে 1/4, 1:4। আর এদিকে ডিকিউ বাই কিউএফ ইকুয়াল টু 6/18 ইকুয়াল টু 1/3। তাহলে সুতরাং ডিপি বাই পিই নট ইকুয়াল টু ডিকিউ বাই কিউএফ। আবার তার মধ্যে এখানে পিকিউ সমান ইএফ, পিকিউ সমান ইএফ সমান হতে পারে না, পিকিউ সমান্তরাল ইএফ হতে পারে না, পিকিউ সমান্তরাল ইএফ হতে পারে না, এটা সমান্তরাল দেখানো আছে, এটা হবে না। পিকিউ সমান ইএফ এটাও সমান নয়, তাহলে আমাদের এটা হবে, এটা যেহেতু অনুপাতটা সমান নয়, তাহলে আমরা লিখতে পারি পিকিউ সমান্তরাল নয় ইএফ, পিকিউ সমান্তরাল নয় ইএফ। এটা তাহলে আছে, অপশন আছে ডি, এটা অপশন ডি। এরপরে এবার আছে সত্য মিথ্যা, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম না, কখনো হয় না, এটা তাহলে মিথ্যা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাশের চিত্রে, এই চিত্রেতে সমান্তরাল হলে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই সিই, এবি বাই এডি, না এটাও সম্ভব না, এবি
বাই এডি যদি সমান্তরাল হয় তাহলে এবি বাই এডি হবে এসি বাই এই, এসি বাই এই, কিন্তু সেটা দিয়েছে সিই, তাহলে এটাও সত্যি এসি বাই সিই, এডি বাই বিডি, এডি বাই বিডি, বিডি আমাদের এবি বাই বিডি, এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই, সিই তাহলে সমান আছে, এটার পুরোটা অংশ এটার এই অংশ, আবার এটারও পুরোটার এই অংশ এবং ইসি অংশ, তাহলে সমান আছে, তাহলে এটা সত্য। এবার একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। এবার হচ্ছে কি, দুটি ত্রিভুজের একই ভূমির উপর সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে, কারণ উচ্চতার সমান, তাহলে ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গেই সমান হবে। একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদের সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে এটাও সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে।